আমরা লেখাপড়া শেষে বের হয়ে তারপর কি হচ্ছে আমাদের, আমরা কি এরকমই থেকে যাব, আমরা কি বেকার থেকে যাব, আমাদের মা বাবা বৃদ্ধ বাবা মাদের দায়িত্ব নেওয়ার কি আমাদের কোনো প্রয়োজন নাই? এই রাষ্ট্রের কাছে আমরা এই প্রশ্ন রাখতে চাই। আপনারা জানেন যে আমাদের ক্ষতি হচ্ছে। দেখেন একটা আজকে পুরো শিক্ষাঙ্গনের অবস্থা কীরকম। শিক্ষকরা আছে পেনশন নিয়ে, আমরা যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছি তারা আছি কোটা প্রথার মতো একটা বৈষম্য বিরোধী অবস্থান নিয়ে। তারপর দেখছি তারপর স্কুল কলেজে দেখেন ওইখানে শিক্ষার কারিকুলামটা কীভাবে, অভিভাবকরা কতটা উদ্বিগ্ন। তাহলে আপনি পুরো শিক্ষাঙ্গনের একটা চিত্র যদি দেখতে যান তাহলে পুরো একটা ধ্বংসের পথে আজকে আমরা যদি দেখি যে 1971 সালের 14 ডিসেম্বর যে বুদ্ধিজীবীদের হত্যা করার বা চক্রান্ত করে যেভাবে হত্যা করার একটা দেশকে মেধাশূন্য করার চক্রান্ত হয়েছিল, আজকেও আমরা 2024 সালে এসে একই রকম একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে প্রতিটা শিক্ষাঙ্গনে এরকম যারা শিক্ষক আছে তারাও আন্দোলনে, ছাত্ররাও আন্দোলনে, ওদেরকে যারা স্কুল কলেজ পর্যায়ে আছে তারাও এক ধরনের উদ্বিগ্নতার মধ্যে আছে। তাহলে আপনি পুরো চিত্রটা দেখতে গেলে তখন দেখবেন যে আসলেই এখানে একটা শিক্ষাঙ্গন ধ্বংসের মুখে পতিত হয়েছে। দেখুন বাংলাদেশে এখন 26 লাখ বেকার, 100-র মধ্যে 86% মার্ক পেয়েও মানুষ চাকরি পায় না, মেধার মূল্যায়ন হচ্ছে। এই সাময়িক ক্ষতির পরেও আমরা যদি আমাদের কোটা সংস্কার আন্দোলনটা সফল করতে পারি, আমাদের ক্ষতি পূরণ হয়ে যাবে, আপোষ হয়ে যাবে। মানে আমাদের কোটা সংস্কারে আমরা যেটা দাবি করেছি যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী সব মিলিয়ে হয়তো 5% পর্যন্ত কোটা রাখা যেতে পারে, এর বেশি না। যদি আজকের রায়টা আমাদের পক্ষে না হয় তাহলে আমরা যে আন্দোলন চলতেই থাকবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মুক্তিযোদ্ধাদের কোটা দিলে আমাদের সমস্যা না, মুক্তিযোদ্ধাদের আমাদের সমস্যা কি যে আমরা মুক্তিযোদ্ধারা কোটা কেন নেবে? তারা আমাদের অন্যায় অবিচার শোষণের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে, আমাদের দেশ নিঃস্বার্থভাবে স্বাধীন করছে। আমরা আশা করি তাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ধারা অক্ষুণ্ণ রাখবে। তারাও চায় না যে এই দেশে কোটা থাকুক, কোটা থেকে আমাদের মতো মেধাবীদের সাথে অন্যায় হোক, দেশের সাধারণ মেধাবীদের সাথে অন্যায় হোক। তারা নিঃস্বার্থভাবে যুদ্ধ করছে, তাদের ভবিষ্যৎ প্রজন্মরাও চায় নিঃস্বার্থভাবে আমাদের এই দেশ চলুক, আমরা শিক্ষা ব্যবস্থা চলুক এবং আমরা একটা মেধা সম্পূর্ণ জাতি গড়ে তুলি। যে আসলে আমরা কিন্তু কোর্টে যাই নাই, আমাদের দাবি কোর্টের কাছে না, আমরা দাবি জানিয়েছিলাম নির্বাহী বিভাগের কাছে। আমাদের দাবি হলো যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে কোটাকে সর্বনিম্ন মাত্রায় আনতে হবে এবং এখানে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষরা আসলে এই কোটার সুবিধাটা পাবে। ফলে 18 পরিপত্র বাতিল হওয়া বা বহাল থাকাতে আমাদের এই দাবি পূরণ হওয়ার কোনো সুযোগ নাই। ফলে আমাদের দাবি যেহেতু নির্বাহী বিভাগের কাছে, নির্বাহী বিভাগ যতদিন পর্যন্ত আমাদের দাবি না মেনে নেবে ততদিন পর্যন্ত রাস্তায় থাকবো। আমি এটাকে পজিটিভলি দেখছি। আমি দেখছি এই জন্য যে কোটাকে উচ্চ করা উচিত। কোটাভিত্তিক হলে পরে যারা মেধাবী ছাত্ররা তারা এখানে ভালো পড়াশোনা করেও তারা ভালো কোনো চাকরি পাচ্ছে না। সো আমি চাচ্ছি যে কোটাকে উচ্চ করা হোক, সকল সাধারণ ছাত্রদের অনেক ভালো হবে।